সুমাইয়া, আরে মুন্না, নদী, তোরা কেমন আছিস? অনেকদিন পর তোদের সাথে দেখা। কেন, দেখে বুঝতে পারছিস না আমরা কেমন আছি? দেখে তো বুঝতেই পারতেছি তোরা আসলে অনেক ভালো আছিস। তা কি অবস্থা, তোদের দিনকাল কেমন যাচ্ছে? দিনকাল তো অবশ্যই ভালো যাচ্ছে, কিন্তু তুই এখানে হঠাৎ করে আমি বুঝলাম না। আমার কি মনে হয় জানো, আমি ম্যানেজার হয়েছি, এই খবরটার কানে গেছে, তাই হয়তো কোনো রিকোয়েস্ট করতে এসেছে। হ্যাঁ বল, সমস্যা নেই, কি কি বলতে এসেছিস বল। না না, তোর আসলে আমার মনে হয় ওর খুব জব দরকার, তাই না? আমারও তাই মনে হয় রে। কি চাকরির জন্য এসেছিস? নাইলে আর কি হবে, তোর হাজবেন্ডের জব দরকার, তাই তো? সমস্যা নেই বল। মুন্না তুই আরে হইছে, আর রিকোয়েস্ট করতে হবে না, বললাম তো যদি খালি থাকে আমি রেফার করে দিব, প্রবলেম নেই। তো কি হাজবেন্ডের জন্য জব চাইতে এসেছিস? তো কোথায় তোর সেই গরিব ফকির হাজবেন্ডটা? দেখতে কেমন রে? নিশ্চয় তোর মতোই গরিব ফকিরনি হবে, তাই না? একটা কথা কি জানিস, তুই কলেজ লাইফে গরিব ছিলি, এখনো সেই গরিব ফকিরনি রয়ে গেছিস। আচ্ছা, আমার না একটা বিষয় ভেবে খুবই আফসোস হচ্ছে যে তোরা আগে যেমন ছিলি তেমনই আছিস, তোরা একটুও পরিবর্তন হসনি। আর তোরা যা বলতেছিস একদম ঠিক বলতেছিস না। আসলে আমি তোদের কাছে জব টব চাইতে আসিনি, আমি তো বললাম যে আমি এখানে একটা কাজে যাচ্ছিলাম, আর তোরা কেন আমাকে শুধু শুধু অপমানিত করতেছিস? আমি তো তোদের ফ্রেন্ড, এতদিন পর তোদের সাথে দেখা হলো, কই আমার সাথে ভালো মন্দ কথা বলবি তা না বলে আমাকে অপমান করছিস। ও, আফসোস তো হবেই, তোর তো কিছুই নাই, আর সেই জন্যই তোর আফসোস হচ্ছে। আমাদের আছে তাই আমরা একটু অহংকারী। হ্যাঁ আর থাক, বাদ দাও না, আর কিছু বলতে হবে না। তুই জানিস আজকে আমার বাসায় কে আসতেছে? আজকে আমার বাসায় আমার কোম্পানির বস আসতেছে, আমরা একসাথে লাঞ্চ করব। তোর তো এরকম সৌভাগ্য নেই একটা বসের সাথে বসে লাঞ্চ করার। বাই দ্য ওয়ে, একটু ওয়েট কর, 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। আসলে তোর সাথে পরিচয় করে দিব। যদি তোর হাজবেন্ডের জন্য ওয়াচম্যানের জবটা পেয়ে যাস তাহলে তো ভালোই হবে, একটু ওয়েট কর। এই তুমি কি বলো এইসব? ওকে কি আমি আমাদের এত এক্সপেন্সিভ বাড়িতে নিয়ে যাব নাকি? হ্যাঁ, এই তুই জানিস আমাদের ফ্ল্যাটটা কত দামি? 5 কোটি টাকা দামের ফ্ল্যাট আর 30 লাখ টাকা দামের গাড়ি। ওই গাড়িতে তুই উঠতে পারবি? ফকিন্নি কোথাকার। আচ্ছা ঠিক আছে, তোকে তো বাসায় নিয়ে যেতে পারবো না। এক কাজ করি, তুই ফোনে দেখ, এই দেখ আমাদের ফ্ল্যাট, এটা এটা আমাদের গাড়ি, এই দেখ এটা আমাদের সোফা। কত দামি সোফা, দেখেছিস? জীবনে কখনো দেখেছিস এগুলো? শুন, আমি যেমন আছি অনেক ভালো আছি, আমার এত কিছুর দরকার নেই। আর তোদের জন্য না অনেক আফসোস হচ্ছে, তোরা না অনেক লোভী, মানুষকে মানুষ মনে করিস না। যাই হোক, তোদের সাথে আর কথা বলতে চাচ্ছি না। হ্যাঁ যাবি তো, না গিয়ে কি তোর কোনো উপায় আছে? পরে আবার দেখা যাবে যে আমাদের স্যার আসলে তুই স্যারকে আবার অনুরোধ করছিস, স্যার আমাকে একটা ভালো জব দিয়ে দেন। ফকিন্নি কোথাকার। হ্যাঁ আমি তো যাচ্ছি, কিন্তু আমি যাওয়ার পরে আবার তোদের ভাগ্যে না দুর্ভাগ্য নেমে আসে। এই তুই এমন কে রে যে তোর জন্য আফসোস করতে হবে? আচ্ছা চলো তাহলে। ও, এটাই তাহলে তোর সেই গরিব হাজবেন্ডটা, তাই না? কি সব ছেঁড়া কাপড় চোপড় পরে আছে। কাকে কি বলতেছো? উনি আমার কোম্পানির স্যার। ও সরি স্যার, আমরা তো আপনার জন্যই ওয়েট করছিলাম স্যার। চলুন তাহলে। হোয়াট সরি? এখন সরি বলতেছিস? তোরা অনেক অপমান করছস। আমার হাজবেন্ডকে দেখে বললি না যে গরিব ছোট লোক ছিঁড়া একটা পোশাক পরে আসছে? আমাদের না এত অহংকার নাই, আমরা না এত বড়লোকিগিরি দেখাই না। আমাদেরও অনেক টাকা আছে, কিন্তু আমরা এত বড়লোকিগিরি দেখাই না। আর তোরা পকেটে টাকা নাই, তারপরে ভাবের অভাব নাই তোদের। স্যার, উনি আপনার ওয়াইফ? হ্যাঁ, ও আমার ওয়াইফ। কেন সমস্যা? কেন তোদের বিশ্বাস হচ্ছে না যে আমি ওর ওয়াইফ? তোদেরকে ফ্রেন্ড সার্কেল ভাবতেও না আমার লজ্জা লাগতেছে। এতক্ষণ আমাকে অনেক অপমান করছিস, খুব বাজে বাজে কথা বলছিস। আমি সব মুখ বুঝে সহ্য করেছি, কারণ আমি জানি তোরা আমার ফ্রেন্ড, আমি তোদেরকে ভালোবাসি, রেসপেক্ট করি। কিন্তু তোরা কখনো আমাকে ফ্রেন্ড হিসেবে দেখিস না। কারণ কি, আমাদের কোনো টাকা ছিল না, আমি গরিব ছিলাম। তো কি হয়েছে, গরিব মানুষরা কি মানুষ না? আরে ফ্রেন্ড সার্কেলের মধ্যে বড়লোক ধনী এগুলো কেন আসবে? গরিব বড়লোক দিয়ে কি হয়? মেঘ, তুমি জানো ওরা আমাকে কত অপমান করছে? ও আমাকে পিকচার দেখাইতেছিল ফোনে, ওর এত কোটি টাকা আছে, ওর বাড়ি আছে, গাড়ি আছে, এই আছে সেই আছে, আমাকে অপমান করতেছিল। ওরা খুব বাজে বাজে কথা বলছে। আরে দোস্ত, আমরা তো ফান করছিলাম, তুই আমাদের ফ্রেন্ড না, আমরা মজা করছিলাম তোর সাথে। স্যার আমরা তো আসলে স্যার মজা করছি। এই তুই আমার স্কুল লাইফের ফ্রেন্ড, আমি তো চাইলে মজা করতে পারি তোর সাথে, তাই না? আচ্ছা মজা করছিলেন তাই না? মানুষকে নিয়ে মজা করতে অনেক ভালো লাগে তাই না? মিস্টার মুন্না, কিসের এত অহংকার আপনার? এই যে 5 কোটি টাকা দামের বাড়ি আর আপনার 30 লাখ টাকার গাড়ি, এগুলো আপনি কিভাবে পেয়েছেন? আপনি মানুষের গলার উপর পাড়া দিয়ে ঘুষ খেয়ে এগুলো অর্জন করেছেন। আর এই যে আপনি না ওর ওয়াইফ, খুব অহংকার করছেন, ওকে ছবি দেখাচ্ছেন আপনাদের এটা আছে ওটা আছে, খুবই অহংকার। আপনি কি কখনো আপনার স্বামীকে জিজ্ঞেস করেছেন যে উনি কয় টাকা বেতন পায় আর এত কিছু কিভাবে করেছে? কখনোই জিজ্ঞেস করেননি। কেন করেননি জানেন?
কারণ আপনি আপনার স্বামীকে এসব করতে সাপোর্ট করেছেন, আর এই জন্য উনি বারবার ঘুষ খেয়ে গেছে এবং মানুষের গলায় পাড়া দিয়ে গরিব মানুষের টাকাগুলো ছিনিয়ে নিয়েছে। আপনি যদি একবার বলতেন ওনাকে, তাহলে উনি এই কাজটা করতো না, অন্তত একবার হলেও ভাবতো। আর সেই সব টাকা পয়সা নিয়ে আপনারা অনেক অহংকার করছেন। আপনারা চিন্তা করে দেখুন আমি এখানে কেন এসেছি, আপনাদের বাসায় দাওয়াত খাওয়ার জন্য না, আপনাদের পুলিশে ধরিয়ে দেওয়ার জন্যই মূলত আমি এখানে এসেছি। স্যার এই যুগে স্যার ঘুষ ছাড়া কিছু চলে স্যার? আপনি বলুন স্যার, কে না ঘুষ খায় স্যার? তাই আমিও টুকটাক ঘুষ নিয়ে কাজ করেছিলাম স্যার, এতে অন্যায়ের কি আছে বলুন? আচ্ছা, ঘুষ খাওয়া নর্মাল বিষয় তাই না? আপনাকে কেন চাকরি দিয়েছে সরকার? যাতে মানুষের সেবা করতে পারেন। আর আপনি ঘুষ খেয়ে বড় বড় কথা বলছেন যে ঘুষ একটা নর্মাল বিষয়। আপনি জানেন যাদের কাছ থেকে ঘুষ খান তাদের জীবন সম্বন্ধে জানেন? তারা কি টাকা দিতে পারবে কিনা সেটা জানেন? আর এইসব গরিব মানুষদের চোষে আপনি আপনার গাড়ি বাড়ি করে ফেলেছেন, এটা নিয়ে গর্ব করছেন? আপনি খালি ওয়েট করেন, আমি আপনাকে পুলিশ দিয়ে তো ধরাবই, শুধু পুলিশ দিয়ে না, কমপক্ষে আপনার 20 বছর জেল হবে, এটা আপনি ভেবে রাখেন। স্যার বিশ্বাস করুন স্যার, আজকের পর থেকে আমি কোনো ঘুষ নিব না স্যার, ঘুষের লেনদেনই করবো না স্যার, বিশ্বাস করুন স্যার, আজকের মতো মাফ করে দিন স্যার প্লিজ। স্যার আমার হাজবেন্ডের ভুল হয়ে গেছে স্যার, ও আর কখনো ঘুষ নেবে না স্যার, প্লিজ ওকে ক্ষমা করে দিন। আপনাদের কোনো ক্ষমা নাই, আপনাদের একমাত্র ক্ষমা হচ্ছে জেল। আর এই যে পোশাক নিয়ে বলেছেন না, এই যে দেখুন আমি ছেঁড়া পোশাক কেন পরেছি জানেন? আমি এই জন্য ছেঁড়া পোশাক পরেছি যাতে আমার মনের মধ্যে এই বিষয়গুলো থাকে, যাতে অহংকার না আসে, বুঝতে পারছেন? এনিওয়ে আপনারা দুজন এখান থেকে যাইতে পারেন, জাস্ট গেট আউট। স্যার শেষবারের মতো স্যার একটা সুযোগ প্লিজ স্যার। আর কোনো সুযোগ নেই, আমি যেটা বলছি বাসায় যান আর রাস্তা গুনতে থাকেন, পুলিশ কখনো এসে আপনাদের ধরে নিয়ে যাবে। চলো সুমাইয়া।